হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আমরা অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা ডিসকাস করছিলাম। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে অংশকোণ সংক্রান্ত বিভিন্ন সূত্রাবলী কীভাবে আসলো সেই সম্বন্ধে ডিটেলসে ডিসকাস করা হয়েছে এবং বিভিন্ন প্রবলেম কীভাবে তোমরা সলভ করবে, কোন অ্যাপ্রোচে সলভ করবে, ঠিক আছে, সেই সম্বন্ধে ডিসকাস করেছি এবং শেষের দিকে সেকশন 2 থেকে সলভও করেছি। এবার এই ভিডিওটাই সেকশন 3 থেকে সলভ করব। সেকশন 3 এর ফার্স্ট কোশ্চেন রয়েছে সাইন থিটা গিভেন দেওয়া আছে -3/5, আর একটা জিনিস দেওয়া রয়েছে 180 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 270 ডিগ্রি হলে সাইন থিটা/2 আর কস থিটা/2 এদের দুজনের মান ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে প্রথমে দেখো এই জিনিসটা দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি থিটা কোন কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, সিন্স 180 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 270 ডিগ্রি, তার মানে আমরা কনফার্ম হয়ে গেলাম থিটা লাইজ অন থার্ড কোয়াড্রেন্ট, রাইট। এবার থার্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ হয় কে নেগেটিভ হয়, অনলি ট্যান আর কট পজিটিভ হয়, বাকি সময় নেগেটিভ। ওকে, তার মানে এখানে কস থিটা যে হবে সে নেগেটিভ হবে। ক্লিয়ার? তাহলে আমরা কস থিটা ক্যালকুলেশন করতে পারি। কস থিটা ইকুয়াল টু মাইনাস নেব √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, ভ্যালু পুট করে দিলাম 1 মাইনাস সাইনের ভ্যালু দিয়েছে 3/5, স্কোয়ার করলে 9/25, এটা ক্যালকুলেশন করলে আসে কত? 4/5। ওকে, তার মানে কস থিটার ভ্যালু হয়ে গেল -4/5। কস থিটা ইকুয়াল টু -4/5, কিন্তু আমাকে বের করতে হবে কস থিটা/2 তে যেতে হবে। ওকে, তাহলে কস থেকে কস থিটা/2 ফর্মুলা আমরা দেখে নিয়েছি, অ্যাপ্লাই করে দিলাম 2 cos স্কোয়ার থিটা/2 -1, এটা ইকুয়াল টু -4/5। তাহলে অর কস স্কোয়ার থিটা যদি থিটা/2 বের করি তাহলে কী আসবে? এই 1টা এদিকে করে নিলাম, তাহলে 1/5 হয়, এই 2 দিয়ে ডিভাইড করে নিচ্ছি, 1/10 হয়ে গেল। ওকে, অর cos থিটা/2 ইকুয়াল টু ±1/10। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, থিটা কিন্তু থার্ড কোঅর্ডিনেট আছে, তাহলে থিটা/2 কিন্তু থার্ড কোঅর্ডিনেট নেই। ওকে, তাহলে আমাকে বের করে নিতে হবে থিটা/2 কোন কোঅর্ডিনেটে আছে। 180 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 270 ডিগ্রি, 2 দিয়ে ডিভাইড করে দিলে দেয়ারফর 90 ডিগ্রি লেস দেন থিটা/2 লেস দেন 135 ডিগ্রি, তার মানে থিটা/2টা সেকেন্ড কোঅর্ডিনেটে রয়েছে। Therefore theta/2 lies on second quadrant. ওকে, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি সাইন পজিটিভ হয় কস নেগেটিভ হয়, therefore সাইন থিটা/2 পজিটিভ অ্যান্ড কস থিটা/2 নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা কসের নেগেটিভ ভ্যালুটা নেব, therefore cos থিটা/2 ইকুয়াল টু -1/√10। ওকে, এবার আমরা সাইন থিটার ক্যালকুলেশন করবো, সাইন থিটা/2 ক্যালকুলেশন করবো। সাইন থিটা/2 কী হবে? প্লাস পজিটিভটা √1 মাইনাস কস স্কোয়ার থিটা/2। ওকে, পজিটিভ সাইনটা নিলাম এখানে, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালু পুট করে দিলে 1 মাইনাস 1/10। ওকে, তাহলে এখান থেকে কত আসছে? 9/10, তার মানে 3/√10। ওকে, তাহলে এই দুটো ভ্যালু আমার আনসার হয়ে গেল। ক্লিয়ার? এবার আমি 2-এর দাগের কোশ্চেন সলভ করব, 2-এর দাগের 1-এরটা সলভ করব। আচ্ছা দেখো, 2-এর দাগের 1, 2, 3 তিনটে একই ধরনের কোশ্চেন আছে। ওকে, একই অ্যাপ্রোচে সলভ করলেই হয়ে যাবে, ঠিক আছে। যেমনটি এখানে অ্যাপ্রোচে সলভ করেছি ওই অ্যাপ্রোচেই সলভ করব 2-এর কোশ্চেনগুলো। ওকে, আমি 2-এর 1-এর কোশ্চেনটা করছি। এখানে দেওয়া আছে থিটা চতুর্থ কোঅর্ডিনেটে রয়েছে। ওকে, চতুর্থ পাদে আছে, আর সাইন থিটা এটা দেওয়া আছে -5/13। এটা যদি হলে সাইন থিটা/2 কস থিটা/2 তারপরে ট্যান থিটা/2 এদের মানগুলোকে বের করতে হবে। ওকে, এগুলো সব কত করে। কোশ্চেন ক্লিয়ার? তাহলে আমি যেহেতু থিটা ফোর্থ পয়েন্টে লাইজ করছে, যেহেতু থিটা লাইজ অন ফোর্থ কোয়াড্রেন্ট,
তার মানে আমরা লিখতে পারি থিটাটা 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে আছে। ওকে, এখন 270 আর 360-এর মধ্যে এখানে কে পজিটিভ হয়? কস পজিটিভ হয়, ঠিক আছে? কস থিটা পজিটিভ অ্যান্ড সাইন থিটা নেগেটিভ। ওকে, সাইন থিটা অলরেডি নেগেটিভ দেওয়াই আছে, তাহলে এবার অ্যাপ্লাই করতে হবে কস থিটা ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার। ওকে, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি রুট আন্ডার 1 মাইনাস, এটা স্কোয়ার করলে 25 বাই 169 হয়, এটা ক্যালকুলেশন করলে কত আসে 144 বাই 169, তখন 144-এর রুট 12 আর এটা 13। ওকে, কস থিটার ভ্যালু হয়ে গেল 12/13। এবার আমাকে বের করতে হবে θ/2-তে যেতে হবে, তাহলে কসে θ/2 ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক যেমনটি এখানে করেছিলাম। ওকে, এটা 2 cos স্কোয়ার θ/2 মাইনাস 1 ইকুয়াল টু 12/13, তাহলে অর 2 cos স্কোয়ার θ/2 ইকুয়াল টু 1টা ওদিকে অ্যাড হয়ে যাবে 12/12 প্লাস 13, তার মানে 25 হয়, 25/13। ওকে, তাহলে অর cos স্কোয়ার θ/2 ইকুয়াল টু 25/26 হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর cos θ/2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট করে দিলে 5 হয় আর এটা √26 থাকছে। ওকে, এবার আমরা জানি থিটাটা এখানে লাই করে, তাহলে θ/2 কোথায় লাই করে সেটা ক্যালকুলেশন করব, ঠিক আছে? যেহেতু থিটা 270 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 360, দেয়ারফোর কে 2 দিয়ে ডিভাইড করছি, 135 লেস দ্যান θ/2 লেস দ্যান 180, তার মানে θ/2 লাইজ অন সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ হয়, দেয়ারফোর সাইন θ/2 গ্রেটার দ্যান 0 অ্যান্ড কস θ/2 কী হবে? নেগেটিভ। ওকে, সাইন পজিটিভ কস নেগেটিভ, তাহলে এখান থেকে আমরা কসের নেগেটিভ ভ্যালুটা নেব, দেয়ারফোর কস θ/2 ইকুয়াল টু মাইনাস 5/√26। ওকে, এবার কস θ/2 পেয়ে গেছি, তার মানে সাইন θ/2 পেয়ে যাব, আর আমরা কনফার্ম হয়ে গেছি সাইন θ/2 পজিটিভ আছে, তাহলে পজিটিভ ক্যালকুলেশনটা করব। ওকে, এখানে পজিটিভ সাইনটা নিলাম, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় 1 মাইনাস এটা 25/26, তার মানে 1/26, তার মানে আসছে √26। তাহলে আমরা সাইন θ/2 আর কস θ/2 দুটো ভ্যালুই ক্যালকুলেশন করে নিয়েছি, তাহলে ট্যান θ/2 ক্যালকুলেশন হয়ে যাবে। ট্যান θ/2 আমরা জানি এটা সাইন θ/2 আপন কস θ/2 হয়। ওকে, তাহলে সাইন θ/2-র ভ্যালু 1/√26, আচ্ছা মাইনাস ছিল না, 1/√26, আর এটা মাইনাস 5/√26, ক্যান্সেল করে দিলাম, মাইনাস 1/5, তাহলে এটা হয়ে গেল 10-এর ভ্যালু। এবার 3-এর কোশ্চেনটা, 3-এর দাগের কোশ্চেন বলা আছে থিটা ইকুয়াল টু 330 ডিগ্রি। ওকে, আর এটা হলে বলছে ট্যান থিটা ইকুয়াল টু 2 tan θ/2 আপন 1 মাইনাস ট্যান স্কোয়ার θ/2, এই সূত্রটা প্রয়োগ করে ট্যান θ/2-কে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে এখানে দেখো আমি ধরে নিলাম এই সূত্রটা প্রয়োগ করতে বলছি, আমি ধরে নিলাম ট্যান θ/2 ইকুয়াল টু এক্স। ওকে, ট্যান θ/2 ইকুয়াল টু এক্স। ওকে, তাহলে ট্যান অফ 330 ডিগ্রি এটাকে যদি আমরা ফর্মুলাতে ভেঙে দিই তাহলে কী হবে? এটা মানে ট্যান থিটা। ওকে, ট্যান থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিচ্ছি, 2 tan θ/2 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার θ/2। ওকে, এক্সটার ধরে নিয়েছি, তার মানে এটা হয়ে গেল 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এবার ট্যান 360-এর ভ্যালুটা বের করব, সাইডে করে নিচ্ছি এটা, ট্যান এটাকে 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ভাবতে পারি, তার মানে এটা 4 × 90 আছে, ট্যানটা 10 থাকবে, এটা ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ, মাইনাস হয়ে গেল, মাইনাস ট্যান 30। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত হয়? মাইনাস 1/√3 হবে।
তাহলে ওর এটা হয়ে গেল মাইনাস ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবার এটা ক্যালকুলেশন করব। যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস, একবারে ক্যালকুলেশন করেছি, এটা এক্স স্কোয়ার এদিকে আসছে আর এখান থেকে টু রুট থ্রি এদিকে আসলে মাইনাস টু রুট থ্রি এক্স। ওকে, আর এখান থেকে থাকছে ওয়ান, তাহলে ওটা মাইনাস ওয়ান আছে ইকুয়াল টু জিরো। মানে এর সি ডট আর সূত্র অ্যাপ্লাই করছি, এক্স ইকুয়াল টু মাইনাস বি, তার মানে এখানে টু রুট থ্রি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, এটা স্কোয়ার করতে হবে, টু রুট থ্রি, এটা মাইনাস ছিল। ওকে, মাইনাস ফোর এ আর সি এর ভ্যালু মাইনাস ওয়ান বাই টুয়াইস এ। এটাকে সিম্পলিফাই করলে কত আসে, টু রুট থ্রি প্লাস মাইনাস, এটা চার তিন বারো, আর এটা প্লাস চার বাই দুই, তার মানে এখানে টু রুট থ্রি প্লাস মাইনাস ষোলো, তারপরে ওখান থেকে চার থাকছে বাই দুই। ওকে, তাহলে এটা সিম্পলিফাই করলে থাকলো রুট থ্রি প্লাস মাইনাস টু, তাহলে এক্স ইকুয়াল টু এই দুটো ভ্যালু পেয়ে গেছি। ওকে, এবার দেখো আমাকে টেন এক্স মানে তো টেন থিটা বাই টু, তাহলে ওয়াট টেন থিটা বাই টু ইকুয়াল টু রুট থ্রি প্লাস মাইনাস টু। ঠিক আছে, তাহলে টেন থিটা বাই টু ভ্যালু আপাতত এই পর্যন্ত আসলো। কিন্তু আমাকে দেখো যেহেতু থিটা দেওয়া আছে 165 ডিগ্রি, এই থিটা দেওয়া আছে 330 ডিগ্রি, দেয়ার ফোর থিটা বাই টু ইকুয়াল টু 165 ডিগ্রি। ওকে, সো থিটা লাইজ অন সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে হবে আর থিটা ভ্যালু তার নেগেটিভ নিতে হবে, তাহলে এখান থেকে মাইনাস সাইনটা নেব ওই ভ্যালু থেকে, দেয়ার ফোর টেন থিটা বাই টু ইকুয়াল টু রুট থ্রি মাইনাস টু, তাহলে এটা আমার আনসার হয়ে গেল। ওকে, পরের আমি চারের দাগের একের কোশ্চেনটা সলভ করছি। চারের দাগের এক দেওয়া আছে ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে টেন স্কোয়ার পাই বাই ফোর প্লাস থিটা বাই টু। ওকে, তাহলে স্টার্ট করলাম এখান থেকে ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারি ওয়ানের জায়গায় কস স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু। ওকে, আর প্লাস সাইন থিটার ফর্মুলা টু সাইন থিটা বাই টু হয়, কস থিটা বাই টু হয়, হোল ডিভাইডেড বাই এই জায়গাটা লিখছি কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, তাহলে এখানে মাইনাস টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু হবে। ওকে, তাহলে এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আছে, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এখানে কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু হোল স্কোয়ার আছে বাই নিচের অংশটাও তাই। আচ্ছা, এখানটাতে প্লাস হবে না, ওয়ানের ভ্যালু তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। ওকে, তাহলে এটা সাইন কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু, এটার হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই পুরো জিনিসটাকে আমি হোল স্কোয়ার ফর্মে রাখতে পারি, তাহলে কস থিটা বাই টু দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করে দিই, ব্র্যাকেটের ভিতরে কথা বলছি। ওকে, তাহলে এখানে থাকে ওয়ান, এটা টেন থিটা বাই টু, একইভাবে এটা ওয়ান মাইনাস টেন থিটা বাই টু। ওকে, এই ওয়ানের জায়গায় পুট করছি টেন পাই বাই ফোর মাইনাস প্লাস এটা টেন থিটা বাই টু আছে, টেন পাই বাই ফোরের ভ্যালু ওয়ান, সেই জন্য নিয়ে নিলাম এটা, আর ওয়ান মাইনাস টেন পাই বাই ফোর ইন্টু টেন থিটা বাই টু, পুরোটার হোল স্কোয়ার ছিল। ওকে, তাহলে এটা ফর্মুলা কী হয়, টেন অফ পাই বাই ফোর প্লাস থিটা বাই টু। ঠিক আছে, এটার হোল স্কোয়ার আছে, তাহলে এটা মানেই তো টেন স্কোয়ার পাই বাই ফোর প্লাস থিটা বাই টু, তাহলে এটা হয়ে গেল আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দুইয়ের কস আলফা বাই ওয়ান মাইনাস সাইন আলফা আছে। ওকে, তো এটাকে সমান দেখাতে হবে ওয়ান প্লাস টেন আলফা বাই টু বাই ওয়ান মাইনাস টেন আলফা বাই টু। এখানে আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু।
আর এই ওয়ানের জায়গায় লিখছি কস স্কোয়ার আলফা বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন আলফাকে লিখলাম টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু। ঠিক আছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। তাহলে কস অফ আলফা বাই টু প্লাস সাইন অফ আলফা বাই টু ইন্টু কস অফ আলফা বাই টু মাইনাস সাইন অফ আলফা বাই টু। আর নিচের অংশটা কি আসছে, এটা আসছে কস অফ আলফা বাই টু মাইনাস সাইন অফ আলফা বাই টু হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে একটা ফ্যাক্টর ক্যান্সেল হয়ে যাচ্ছে, কস অফ আলফা বাই টু প্লাস সাইন অফ আলফা বাই টু থাকছে হোল ডিভাইডেড বাই কস অফ আলফা বাই টু মাইনাস সাইন অফ আলফা বাই টু। কস আলফা বাই টু দিয়ে ডিভাইড করে দিই, ওয়ান প্লাস টেন আলফা বাই টু হয়ে গেল, আর এটা ওয়ান মাইনাস টেন আলফা বাই টু। নেক্সট চারের দাগে তিনের কোশ্চেন। ওকে, আছে কি ওয়ান প্লাস সরি টেন দিয়ে আছে, টেন অফ এ প্লাস বি বাই টু প্লাস টেন অফ এ মাইনাস বি বাই টু, এটা দেওয়া আছে। এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে টু সাইন এ আপন কস এ প্লাস কস বি। ওকে, তাহলে আমাকে সাইন কসে যেতে হবে, এটা সাইন কসে ভেঙে দিলাম। তাহলে এটা কী হয়, সাইন অফ এ প্লাস বি বাই টু, এটা কস অফ এ প্লাস বি বাই টু প্লাস একইভাবে সাইন অফ এ মাইনাস বি বাই টু আর কস অফ এ মাইনাস বি বাই টু। লসাগু যদি করে নিই, এটা কস অফ এ প্লাস বি বাই টু কস অফ এ মাইনাস বি বাই টু। ওকে, তাহলে এখান থেকে কোনাকুনি মাল্টিপ্লাই হচ্ছে, এটা সাইন অফ এ প্লাস বি বাই টু কস অফ এ প্লাস এ মাইনাস বি বাই টু। ওকে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, কস অফ এ প্লাস বি বাই টু আর সাইন অফ এ মাইনাস বি বাই টু। এবার এটা খেয়াল করে দেখো, সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা। ওকে, এটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। আর এখানে যদি আমি একটা সামনে একের দুই করে দিই আর এখানে দুই নিয়ে নিই, এটা টু কস এ কস বি ফর্মুলা, দুজনে যোগ করবো দুজনকে বাদ দেবো, এই তো। তাহলে এটা একের দুই সামনে একটা থাকলো, দুজনকে যখন যোগ করছি এ বাই টু যোগ করলে এ থাকছে, আর যখন বিয়োগ করছি এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, বিটা থাকছে, মানে কস অফ বি। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করে দেখো, বি বাই টুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে সাইন এ বাই টু যোগ করলে সাইন এ, এখানে সাইন এ হয়ে গেল, এই দুইটা উপরে চলে যাচ্ছে, তাহলে টু সাইন এ, আর এটা কস এ প্লাস কস বি, হেন্স প্রুভড হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন চারের দাগে চারটা করছি, চারের দাগে চার, ওয়ান প্লাস কট থিটা প্লাস কোসেক থিটা, এটার সঙ্গে মাল্টিপ্লাই করতে বলছে, ওয়ান প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা, এটা সমান দেখাতে বলছে কট থিটা বাই টু মাইনাস সাইন মাইনাস ট্যান থিটা বাই টু। ওকে, ভালো করে খেয়াল করলে দেখতে হবে, এটা এ ভাবো, এটা বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এটা কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কট থিটা হোল স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি ভেঙে দিই, ওয়ান প্লাস টু কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, এটা এই দুটো হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক থিটা, তাহলে থাকলো টু কট থিটা, টু কট থিটাকে আমরা লিখছি কস থিটা বাই সাইন থিটা। ওকে, তাহলে টুটা থাকলো, কস থিটার ফর্মুলা আমরা কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টুটা অ্যাপ্লাই করছি, তাহলে নিচে থাকলে সাইন থিটা, এটাকে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু লিখে দিলাম। ওকে, তাহলে এখান থেকে টু ক্যান্সেল হয়ে গেছে, দুটো পার্টে আলাদা করে নেব, তো কস স্কোয়ার বাই এটা, তাহলে একটা কস কেটে যাচ্ছে, তাহলে থাকছে কস থিটা বাই টু আপন সাইন থিটা বাই টু।
মাইনাস সাইন স্কোয়ার বাই পুরোটা একটা সাইন কেটে যাচ্ছে, থাকছে একটা সাইন উপরে আর নিচে কস। ওকে, এটা তো কট আর ওটা ট্যান, তাহলে হেন্স প্রুভড। নেক্সট আমি 4 দাগের 5 করছি। কোশ্চেন আছে সাইন স্কোয়ার 54 ডিগ্রি মাইনাস মাইনাস না প্লাস আছে কস স্কোয়ার 72 ডিগ্রি। ওকে, এবার সাইন 54 মানে কস 36, ঠিক আছে। সাইন অফ 90 মাইনাস থিটা কি হয়? কস থিটা। আর কস অফ 90 মাইনাস থিটা সাইন থিটা। ওকে, তার মানে এখানে 54 হলে আমরা লিখতে পারি এটা কস স্কোয়ার 36 ডিগ্রি। ওকে, আর একইভাবে এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 18 ডিগ্রি। কেন এ দুটো করে নিলাম? কেন এই দুটো সব থেকে স্মলেস্ট ভ্যালু রয়েছে, স্মলেস্ট মধ্যে ইন দ্য সেন্স সিম্পলিফাইড ফর্ম রয়েছে। ওকে, কস 36-এর ভ্যালু আমরা জানি যে √5 প্লাস 1 আপন 4 এটা হোল স্কোয়ার, আর এটার ভ্যালু আমরা জানি মাইনাস দিয়ে হয় √5 মাইনাস 1/4 হোল স্কোয়ার। এবার এটাকে সিম্পলিফাই করবো, এটাকে পাবো এ, এটাকে পাবো বি, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা 5/16, এটা 1/16, তার মানে 6/16, তার মানে 12/16। ওকে, 12/16 মানে 3/4, ঠিক আছে, এটাই ভ্যালু হয়ে গেল। নেক্সট 4 দাগের 6 কোশ্চেন, কস অফ 157 ডিগ্রি 157.5 ডিগ্রি আছে অ্যাকচুয়াল, এটার ভ্যালু তোমায় দেখাতে বলছে -1/√2 √2 প্লাস √2। ওকে, তাহলে আমরা কস অফ 157 ডিগ্রিকে এইভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি কস অফ 180 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি, হ্যাঁ না। যদি 22.5 ডিগ্রি বাদ দিয়ে দিই 180 থেকে, তাহলে 157 হয়। তাহলে এখান থেকে কস অফ সেকেন্ড কোয়ার্ডিনেটে হয়ে যাচ্ছে, সেকেন্ড কোয়ার্ডিনেটে কস নেগেটিভ আছে, মাইনাস কস 22.5 ডিগ্রি। ওকে, এবার যেহেতু একটা জিনিস দিলাম, কস অফ 157 ডিগ্রি 57 ডিগ্রির ভ্যালু মাইনাস কস অফ 122 ডিগ্রির সঙ্গে সমান হয়। ওকে, তাহলে আমরা জানি কস 45 ডিগ্রি এর ভ্যালু হয় 1/√2। এবার কসকে এই ফর্মে প্রেজেন্ট যদি করে দিলাম, 2 কস স্কোয়ার 22.5 ডিগ্রি হয়ে যাচ্ছে -1 ইকুয়াল টু 1/√2, और 2 cos স্কোয়ার 22.5 ডিগ্রি ইকুয়াল টু 1 প্লাস 1/√2, একে সিম্পলিফাই করলে কত হচ্ছে √2 প্লাস 1, √2 দিয়ে আমি মাল্টিপ্লাই করে নিলাম, তাহলে 2 প্লাস √2/2, 2 cos স্কোয়ার 22.5 ইকুয়াল টু এটা থাকছে, और cos স্কোয়ার 22.5 ডিগ্রি এটা ইকুয়াল টু 2 প্লাস √2 আপন 4 হয়ে যাচ্ছে। দেয়ারফর cos 22.5 ডিগ্রি, cos 22.5 ডিগ্রি তো ফার্স্ট কোয়াড্রেন্ট আছে, পজিটিভটা নেব, তাহলে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট পজিটিভটা নেব, তাহলে √2 প্লাস এটা বাই 2। ওকে, দেয়ারফর cos 157 ডিগ্রি 57.5 ডিগ্রি এটার ভ্যালু চাই আমার, এটা ইকুয়াল টু লিখতে পারি মাইনাস কস অফ 22.5 ডিগ্রি। ওকে, এটা একটা মাইনাস সাইন এসে গেল, এটাকে 1/2 লিখছি, আর এটা থাকলো √2 প্লাস √2। হেন্স প্রুভ। নেক্সট কোশ্চেন নাম্বার 4 দাগের 10, 2 cos 11.5 এটার মান দেখাতে বলছে, 11/1/4 এর মান দেখাতে বলছে 2 প্লাস √2 প্লাস √2। ওকে, তো এটা কীভাবে করবো? এটার জন্য যেহেতু cos 45 ডিগ্রি এর ভ্যালু হয় 1/√2, তাহলে এটা cos এইভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে বারবার, ঠিক আছে, ঠিক আছে। তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি 2 cos স্কোয়ার 45/2 -1
ইকুয়াল টু 1/√2, তাহলে অর 2 cos স্কোয়ার 45/2 ইকুয়াল টু 1/1 প্লাস √2, সিম্পলিফাই করলে এখানে √2 লসাগু হয়, √2 প্লাস 1, √2 দিয়ে ওখানে গুণ করে নিই 2 প্লাস √2/2 হয়। ওকে, তার মানে এখানে cos স্কোয়ার 45/2 এর মান হচ্ছে 2 প্লাস √2/4, তারপরে cos 45/2 এর মান হয়ে যাবে, যেহেতু 45/2 ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে পজিটিভ ভ্যালুটা নেব, √2 প্লাস √2/2। ওকে, এখানে আবার এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়, 2 cos স্কোয়ার 45/4 মাইনাস 1 ইকুয়াল টু 2 প্লাস √2/2, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 4 cos স্কোয়ার 45/4 মাইনাস 2 এদিকে আসছে, ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, আর যদি 2 দিয়ে মাল্টিপ্লাই সবাইকে করেছি মানে এখানে 2 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 2 প্লাস √2 এটা থাকছে। ওকে, যদি বোথ সাইড স্কোয়ার রুট করে দিই তাহলে 2 cos 45কে ভেঙে 4 পূর্ণ এরকম 2 cos 4 11 44, এটাকে 45, ঠিক আছে, এই ডিগ্রিটা এসে যাচ্ছে, এর ভ্যালু কত আসছে, √2 প্লাস 2 প্লাস √2। ওকে, এটাই দেখাতে বলেছে, হেন্স প্রুভড। তারপরের কোশ্চেন 4 দাগের 11, একদম সিমিলার অ্যাপ্রোচ, যেখানে কস বের করতে বলছে, আমাকে দেখাতে হবে সাইন, ঠিক আছে, তাহলে কসের এই ফর্মুলাটা সাইন দিয়েও হয়, সেই সাইন ফর্মুলাটা অ্যাপ্লাই করে যাও, এসে যাবে। ওকে, আচ্ছা, এটা গেল সাইনের ফর্মটা। এবার তোমাকে যদি বলা হয় 7.5 ডিগ্রি, কস 7.5 ডিগ্রি বা সাইন 7.5 ডিগ্রি ভ্যালু বের করতে বলে, তোমরা জানো কি 30টিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত, 15, তো 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5, তাহলে তোমাকে স্টার্ট করতে হবে কত, cos 30 বা sin 30 এগুলো নিয়ে স্টার্ট করতে হবে, তাহলে এই দুটো পারবে। তাহলে এই দুটো অঙ্ক আমি করে দিচ্ছি না, আমি তোমাদের হোম টাস্ক দিয়ে দিলাম, যদি না পারো কমেন্ট সেকশানে আমাকে জানাবে, তা আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেব। ওকে, এবার আমি 4 দাগের XIV এই কোশ্চেনটা সলভ করছি। 4 দাগের XIV মানে 14। ওকে, এখানে দেওয়া আছে সাইন থিটা সমান, দেওয়া নেই, সাইন থিটা সমান প্রুফ করতে হবে, সাইন থিটা এটা সমান প্রমাণ করতে হবে 2n cos, সরি থিটা নেই, এক্স আছে, x/2 cos x/2 cos x/2 এই করতে করতে cos x/2n sin x/2n। ওকে, এটা তোমায় প্রুফ করতে হবে। আমি স্টার্ট করছি এইভাবে, সাইন এক্সকে আমরা লিখতে পারি 2 sin x/2 cos x/2, ক্লিয়ার। এবার যদি আমরা সাইন এক্সকে আবার একটি ফর্মুলা দিয়ে ভেঙে দিই, তাহলে এই 2 cos x কে আমি আগে রেখে দিলাম। ওকে, এই সাইন এক্সটাকে আবার সাইন 2 থিটার ফর্মুলায় ভেঙে দিচ্ছি, তাহলে কি আসবে, 2 sin x/2 আর cos x/2। ওকে, এই cos স্কোয়ারকে আবার সামনে নিয়ে চলে আসলাম, এখানে 2 এসছে, এটা 2 স্কোয়ার হয়ে গেল, cos x/2 cos x/2 এবার আসছে সাইন x/2, এটাকে আবার ভেঙে দিলাম, 2 sin x/2 cos x/2, ঠিক আছে। তাহলে এই প্রসিডিওর চলতে থাকলো, তাহলে থার্ড স্টেপের পর কী ভ্যারিয়েবল পেলাম, 2 cos x/2 cos x/2 আর এখানে cos x/2, ঠিক আছে, তারপরে এটা থাকছে সাইন x/2, ঠিক আছে। থার্ড স্টেপে দেখো 3 আছে না, 1 2 3টা টার্ম আসছে, যদি nth স্টেপ পর্যন্ত যাই তাহলে nখানা টার্ম থাকবে, ক্লিয়ার। তাহলে এই প্রসিডিওর চলতে থাকলো আর কি, এটা ডটেড দিয়ে যাব। ওকে, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি, যদি nth আগের স্টেপ কত হবে, n-1, তাহলে cos x/2 cos x/2
কস এক্স বাই টু কিউব, এইভাবে কস এক্স বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এর সঙ্গে সাইন অফ এক্স বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা থাকবে। একে যদি আবার ভেঙে দিই তাহলে আমরা যে ফর্মটা দিয়েছে সেটা পেয়ে যাব। ওকে, এটাকে ভেঙে দিলাম, তাহলে টু কস এক্স বাই টু টু দি পাওয়ার এন হয়ে গেল, আর সাইন টু টু দি পাওয়ার এক্স বাই টু টু দি পাওয়ার এন। ওকে, তো পুরোটা জিনিস টু আর টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করলে টু টু দি পাওয়ার এন, তো থাকছে কস এক্স বাই টু, কস এক্স বাই টু স্কোয়ার, কস এক্স বাই টু কিউব, এইভাবে কস এক্স বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে কস এক্স বাই টু টু দি পাওয়ার এন, এর সঙ্গে থাকছে সাইন এক্স বাই টু টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো বইয়ের মধ্যে এই টার্মটা অ্যাভয়েড করে গেছে, লিখে নিই, তার আগের পর্যন্ত তারপর এনের টার্মটা পর্যন্ত লিখে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যদি এন থাকে তাহলে এই টার্মটা এন পর্যন্ত হবে, টু টু দি পাওয়ার এন পর্যন্ত হবে না, ওয়ান টু থ্রি করতে করতে এন টাইমস আসবে, তার সঙ্গে সাইন টু টু দি পাওয়ার এন থাকবে। তুমি যে কোনো স্টোরের সঙ্গে মিলিয়ে দেখো, এটাই আসছে। ওকে, তাহলে এটা হয়ে গেল আনসার। নেক্সট কোশ্চেন, চারের দাগের এক্স ভি, এটা দেওয়া আছে সাইন টু দি পাওয়ার সিক্স থিটা বাই টু প্লাস কস টু দি পাওয়ার সিক্স থিটা বাই টু, এটা সমান প্রমাণ করতে হবে ওয়ান আপন ফোর ওয়ান প্লাস কস, একটা থ্রি আছে সরি, কস স্কোয়ার থিটা, এটা প্রমাণ করতে হবে। আমরা এটা এ কিউ প্লাস বি কিউ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে কী হয়, এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ মানে এখানে সাইন স্কোয়ার থিটা বাই টু নিচ্ছি, আর বি মানে কস স্কোয়ার থিটা বাই টু নিচ্ছি। ঠিক আছে, তাহলে এ কিউ প্লাস বি কিউ মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি হয় ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে এখানে এটা ওয়ান থেকে গেল মাইনাস থ্রি, এটা ওয়ান আর এই ফ্যাক্টরটা পড়ে আছে না, আমি এখানটা ফোর দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি, তাহলে এটা লিখতে পারি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা তো ভ্যালু ওয়ান, তাহলে এখানে আনসার কী হলো ওয়ান মাইনাস থ্রি বাই ফোর, এটা সাইন স্কোয়ার থিটা, এটা সাইন থিটা স্কোয়ার আছে, সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। আমাকে আনসারে দিতে হবে কস ফর্মে দিতে হবে না, তাহলে কস সাইনকে এলিমিনেট করে দেবো, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, সিম্পলিফাই করলে ওয়ান মাইনাস থ্রি বাই ফোর প্লাস থ্রি বাই ফোর কস স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস থ্রি বাই ফোর মানে ওয়ান বাই ফোর, আর এটা থ্রি বাই ফোর কস স্কোয়ার থিটা, ওয়ান বাই ফোর কমন নিয়ে নিলাম, ওয়ান প্লাস থ্রি কস স্কোয়ার থিটা, এটা দেখাতে বলেছে। নেক্সট এবার পাঁচের কোশ্চেন, দেওয়া আছে ট্যান থিটা বাই টু ইকুয়াল টু ট্যান কিউব ফাই বাই টু, আর একটা শর্ত দেওয়া আছে ট্যান ফাই ইকুয়াল টু টু ট্যান আলফা, এটা যদি হয় তবে থিটা প্লাস ফাই ইকুয়াল টু টু আলফা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, এটা ক্যালকুলেশন করি, ট্যান অফ থিটা বাই টু প্লাস ফাই বাই টুটা ক্যালকুলেশন করি। ওকে, তাহলে এটা কি ফর্মুলা হয়, ট্যান থিটা বাই টু প্লাস ট্যান ফাই বাই টু হোল ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান থিটা বাই টু ট্যান ফাই বাই টু। ওকে, তাহলে এবার মানটা যদি বসিয়ে দিই থিটা বাই টু জায়গায় এখানটা বসিয়ে দিই, তাহলে ট্যান কিউব ফাই বাই টু প্লাস ট্যান ফাই বাই টু থাকছে, আর নিচে হয়ে যাচ্ছে ওয়ান, এটা ফাই কিউব বাই টু আর ট্যান ফাই বাই টু না, উপর থেকে একটা ট্যান ফাই বাই টু কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কত ট্যান স্কোয়ার ফাই বাই টু প্লাস ওয়ান, আর এটাকে ওয়ান মাইনাস টেন টু দি পাওয়ার ফোর দেখো এটা আছে। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করে দিচ্ছি, ওয়ান প্লাস টেন স্কোয়ার ফাইভ বাই টু ইন্টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার ফাইভ বাই টু, এটা থাকছে। ওকে, তাহলে এই ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকলো কত টেন ফাইভ বাই টু বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার ফাইভ বাই টু, এটা থাকছে। একটা একের দুই সামনে গুণ করে নিলাম, এটা দুই করে দিলাম, তাহলে একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, এটা কত থাকলো একের দুই টেন ফাইভ।
ওকে, এবার টেন ফাই এটা মানে 2 ট্যান আলফা, তাহলে এখানে যদি বসিয়ে দিই 2 ট্যান আলফা সমান ট্যান আলফা হলো। ঠিক আছে, আমি তো ক্যালকুলেশন করছিলাম কি ট্যান অফ থিটা বাই টু প্লাস ফাই বাই টু, এটা আসলো। দেয়ার ফোর থিটা বাই টু প্লাস ফাই বাই টু ইকুয়াল টু আলফা হয়। ওকে, আমরা জেনারেল সলিউশন করছি না, এমনি সলিউশনটা নিচ্ছি। দেয়ার ফোর থিটা প্লাস ফাই ইকুয়াল টু 2 আলফা, হ্যান্স প্রুভ। নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 রয়েছে কস থিটা ইকুয়াল টু এ কস ফাই প্লাস বি বাই এ প্লাস বি কস ফাই। ওকে, এটা হলে দেখাতে বলছে ট্যান থিটা বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার এ মাইনাস বি বাই এ প্লাস বি ট্যান ফাই বাই টু। ওকে, তো আমি এক কাজ করি, এটাকে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কি হয় 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। ঠিক আছে, তাহলে একইভাবে এটা মাইনাস এটা করে যাব, তো এটা মাইনাস এটা করলে কি আসছে এ প্লাস বি কস ফাই মাইনাস এ কস ফাই মাইনাস বি হোল বাই এ প্লাস বি কস ফাই প্লাস এ কস ফাই প্লাস বি। তো এটাকে সিম্পলিফাই করলে এখান থেকে আমি এ দেখো কস ফাইটা কমন চলে আসছে, তাহলে একটা এ মাইনাস বি তো থেকে গেল। ওকে, আর এখানেও তো এসে এ মাইনাস বি থেকে যাচ্ছে না, তাহলে আমি একটা পুরোটা যদি একবারে কমন নিয়ে নিই, এটা থাকছে 1 মাইনাস কস ফাই। যদি বুঝতে না পারে এটা মাল্টিপ্লাই করে দেখো, এটা এসে যাচ্ছে। ওকে, একইভাবে এখানেও এ প্লাস বি ইন্টু এখানে 1 প্লাস কস ফাই লিখতে পারি। ওকে, আচ্ছা, এবার এইটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই টু এর, তাহলে এটা হয়ে গেল ট্যান স্কোয়ার থিটা বাই টু। ওকে, ওর এইটা কিসের ফর্মুলা? ট্যান স্কোয়ার ফাই বাই টু, ট্যান স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু এ মাইনাস বি বাই এ প্লাস বি, এটা ট্যান স্কোয়ার ফাই বাই টু হয়ে গেছে। যে স্কোয়ার রুট বোথ সাইডে নিয়ে নিই, তাহলে প্লাস মাইনাস যেটা এসে যাবে। ওকে, দেয়ার ফোর ট্যান এটা সমান প্লাস মাইনাস রুট আন্ডার এ মাইনাস বি বাই এ প্লাস বি। ওকে, ইন্টু ট্যান অফ ফাই বাই টু এটা আসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমার একটা শর্ত দেওয়া অবশ্যই উচিত ছিল, বইয়ে দেয়নি। এ কে অবশ্যই বি এর থেকে বড় হতে হবে। যদি এ বি এর থেকে ছোট হয়ে যায়, তাহলে এই জায়গাটা নেগেটিভ এসে যাবে, নেগেটিভের রুট ওভার হয় না। ওকে, সেই জন্যই অবশ্যই এ মাইনাস বি দেওয়া থাকতে হবে। ঠিক আছে, এটা হলো কন্ডিশন। নেক্সট এবার কোশ্চেন নাম্বার 7। 7-এর কোশ্চেন হচ্ছে, বলছে সাইন থিটা যদি এ মাইনাস বি হয় বাই এ প্লাস বি, এটা হলে তোমায় দেখাতে বলছে ট্যান অফ পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 এটা সমান প্লাস মাইনাস রুট ওভার বি মাই এ হবে। ঠিক আছে, এটা প্লাস মাইনাস যে আমি সেই জন্য ট্যান স্কোয়ার ক্যালকুলেশন করছি। ওকে, ট্যান স্কোয়ার পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 এটা থেকে স্টার্ট করছি। এটা আমরা ফর্মুলা জানি। ঠিক আছে, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। ট্যান পাই বাই 4 মাইনাস এটা ট্যান থিটা বাই 2 বাই 1 প্লাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান থিটা বাই 2। ওকে, স্কোয়ার ছিল বলে এখানে হোল স্কোয়ার করে দিলাম, তাহলে এটা হয় 1 মাইনাস ট্যান থিটা বাই 2 বাই 1 প্লাস ট্যান থিটা বাই 2, এর হোল স্কোয়ার আছে। এর সাইন কসে যদি ভেঙে দিই, তাহলে কি আছে? এটা কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, এটার হোল স্কোয়ার হয় না? কি করছি এখানে? সাইন কসে ভেঙে দিলাম না, তাহলে এখানটায় লস অফ কস স্কোয়ার, এখানে কস স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এখানে কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 হোল স্কোয়ার থাকলো, এখানে কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 হোল স্কোয়ার থাকলো। ওকে,
এবার যদি এ মাইনাস বি আর এ প্লাস বি স্কোয়ারগুলো ভেঙে দিই তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস 1, তাহলে মাইনাস 2 cos থিটা বাই 2 থাকছে সাইন থিটা বাই 2, ঠিক আছে। আর ডিনোমিনেটরে কী হচ্ছে এখানে 1 প্লাস 2 cos থিটা বাই 2 সাইন থিটা বাই 2, তো এটা মানে কত, এটা তো সাইন 2 থিটার ফর্মুলা, এটা একটা সাইন থিটা হয়ে যাচ্ছে এক্ষেত্রে, এটা 1 প্লাস সাইন থিটা। সাইন থিটার ভ্যালু এবার পুট করে দিই, এ মাইনাস বি বাই এ প্লাস বি ছিল, একইভাবে 1 প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি। এটাকে সিম্পলিফাই করলে এ প্লাস বি লস হবে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকলো এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, ওকে। আর এখানে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি থেকে সিম্পলিফাই করলে কী থাকছে, এ ক্যান্সেল, এখান থেকে বিটা ক্যান্সেল, 2b আপন 2a, 2 ক্যান্সেল, দেয়ারফর tan স্কোয়ার পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 এর ভ্যালু আসছে বি বাই এ, সো tan পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 প্লাস মাইনাস root under b by a. Hence proof. Next question, question number 8. দেওয়া আছে x cos alpha plus y sin alpha equal to x cos beta plus y sin beta equal to k, এটা যদি হয় তবে প্রমাণ করতে বলছে x by cos of alpha plus beta by 2 equal to y by sin of alpha plus beta by 2 equal to k by cos of alpha minus beta by 2, এটা প্রুফ করতে বলছে, ঠিক আছে। তো এই দুটো ইকুয়েশানে স্টার্ট করব। আমি এই দুটো ইকুয়েশানকে এইরকম লিখতে পারি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা প্লাস ব্র্যাকেটে মাইনাস কে রেখে দিলাম ইকুয়াল টু 0, একটা সমীকরণ হয়ে গেল। সেকেন্ড ইকুয়েশানটাকে এইভাবে লিখছি, এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা প্লাস অফ মাইনাস কে, এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। নাম্বারিং করে দিলাম 1 and 2, সলভিং 1 and 2, বজ্রকরণে সলভ করছি, ঠিক আছে। তাহলে এক্স বাই ওয়াই বাই, এইখানে এইভাবে এই জন্যই মায়ের ব্র্যাকেট দিয়ে কে নিয়েছিলাম, আমি এখানে কে পুট করবো, 1 না পুট করে মাইনাস কে পুট করবো, ওকে। তাহলে আমার এটা ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। এক্স যখন ক্যালকুলেশন করছি এটা অফ, তাহলে সাইন আলফা ইন্টু 1, এখানটা সাইন আলফা থাকছে মাইনাস সাইন বিটা। এবার ওয়াই ক্যালকুলেশন করবো, এটা থেকে মাল্টিপ্লাই হবে, তাহলে কস বিটা মাইনাস কস আলফা মাইনাস কে বাই এখান থেকে মাল্টিপ্লাই, তাহলে কী থাকছে সাইন বিটা কস আলফা মাইনাস কস বিটা সাইন আলফা, ওকে। তো और x बाई साइन सी माइनस साइन डी फॉर्मूला 2 cos of c plus d by 2 sin of c minus d by 2, একইভাবে y cos c minus cos d ফর্মুলাকে নাও অ্যাপ্লাই করি, দুটোই সাইনের ফর্ম দিয়ে আছে, বিটা প্লাস আলফা একটা হবে বাই 2, একটা হবে সাইন অফ আলফা মাইনাস বিটা, ডি মাইনাস সি হয় ফর্মুলায়, ওকে। আর এখানে মাইনাস কে আপন, এটা ফর্মুলা অ্যাপ্লাই করলে কী হবে 2, আচ্ছা সাইন এ কস বি কস এ সাইন বি, এটা কী হয় সাইন অফ, 2 কেন লিখতে যাবো, সাইন অফ আলফা প্লাস বিটা হবে, ওকে। তাহলে ওর এক্স বাই 2 cos of alpha plus beta by 2 sin of alpha minus beta by 2 equal to y by 2 sin of alpha plus beta by 2 sin of alpha minus beta by 2, আচ্ছা সরি এটা তো আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস আলফা হবে না, ভুল লিখে দিয়েছিলাম, বিটা মাইনাস আলফা হবে, রাইট। তাহলে এখানে মাইনাস কে বাই, এটাকে সাইন 2 থিটার ফর্মুলায় ভেঙে দিচ্ছি, তাহলে 2 সাইন অফ বিটা মাইনাস আলফা বাই 2 আর কস অফ বিটা মাইনাস আলফা বাই 2। এবার যদি খেয়াল করে দেখো
এই যে 2 সাইন অফ আলফা মাইনাস বিটাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে একটা মাইনাস চলে আসবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি এক্স বাই কস অফ আলফা প্লাস বিটা বাই 2। ওকে, এখানে ওয়াই বাই সাইন অফ আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা বাই 2, মাইনাসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এখানে মাইনাস কে বাই, এই মাইনাস একটা বেরিয়ে আসছে, তাই না? সাইন অফ মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এখান থেকে মাইনাসটা বেরিয়ে আসছে। আর এই কস অফ এটা পড়ে আছে বিটা মাইনাস আলফা বাই 2। ওকে, তাহলে ওর এক্স বাই, দেখো অ্যান্সার এসে গেছে, এটাই আমায় প্রুভ করতে হতো, এসে গেছে ওয়াই বাই সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2, আর এখানে কে বাই, এই মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল, আর কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে আমি এটা কস অফ আলফা মাইনাস বিটা বাই 2 লিখতে পারি। হেন্স প্রুভড। নেক্সট কোশ্চেন নাম্বার 9 দেওয়া রয়েছে tan অফ আলফা বাই 2 ইকুয়াল টু 1/√3 tan বিটা বাই 2। এটা যদি হয় তাহলে cos বিটাকে দেখাতে হবে 2 cos আলফা মাইনাস 1/2 মাইনাস cos আলফা। ওকে, তো এটার জন্য আমরা এক কাজ করি, যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই তাহলে এটা tan স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল টু 1/3 tan স্কোয়ার, সরি এখানে তো tan আলফা বাই 2 ছিল, তাহলে আবার চেক করে নিই, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা tan স্কোয়ার বিটা বাই 2, ঠিক আছে। ওকে, তাহলে এই জায়গাটায় আমরা উল্টোভাবে লিখতে পারি 3 tan স্কোয়ার বিটা বাই 2 ইকুয়াল টু 3 tan স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে। এবার যোগ ভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি বোথ সাইডে, কেন আমি এই বিটাটা এদিকে নিয়ে আসলাম, কেন আমি cos বিটা বের করতে হবে, আর যোগ ভাগ প্রক্রিয়া করলে এটা cos বিটার ফর্মুলা এসে যাবে। ওকে, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা বাই 2 ইকুয়াল টু, এদিকে আসছে 1 মাইনাস 3 tan স্কোয়ার আলফা বাই 2 আপন 1 প্লাস 3 tan স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে। তাহলে ওর এটা হয়ে যাচ্ছে cos বিটা ইকুয়াল টু, এবার এদিকের ক্যালকুলেশনটা পড়ে আছে, ঠিক আছে। এদিকের ক্যালকুলেশন যখন করব, এটাকে আমরা লিখতে পারি 2 করে দিলাম 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে। মাইনাস তাহলে অ্যাডজাস্ট করতে হবে, 1 2 লিখে দিয়েছি, তাহলে -1 করতে হবে, আর একটা প্লাস tan স্কোয়ার রাখবো, প্লাস অ্যাকচুয়াল মাইনাস। এবার দেখো তো 2 -1 লেখা হয়ে গেছে, -2 tan স্কোয়ার আলফা, আর এখানে একটা -tan স্কোয়ার আলফা 3 tan স্কোয়ার আলফা লেখা হয়ে গেছে। এটা করার উদ্দেশ্য যে ফর্মুলা বের করে নিয়ে আসতে পারবো। ওকে, সিমিলারলি নিচের অংশটাকে এইভাবে লিখছিলাম 2 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 2। ওকে, উদ্দেশ্য আমার একই, ফর্মুলা নিয়ে আসবো। এবার পুরোটাকে ডিভাইড করে দিচ্ছি 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই 2 দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে থাকলো 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই 2। ওকে, তাহলে -1 হোল বাই এটা 2 মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই 2। ওকে, তাহলে এখান থেকে এটা ফর্মুলা আছে cos আলফার, তাহলে 2 cos আলফা হয়ে গেল, -1 হোল বাই 2 মাইনাস এটা cos আলফা, ঠিক আছে। তারপর cos বিটা ইকুয়াল টু এটা, হেন্স প্রুভড। নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে tan বিটা বাই 2 ইকুয়াল টু 4 tan আলফা বাই 2। এটা হলে প্রমাণ করতে বলছে tan অফ বিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু 3 সাইন আলফা বাই 5 মাইনাস 3 cos আলফা, ঠিক আছে। তাহলে আমি স্টার্ট করছি এইভাবে, tan অফ বিটা মাইনাস আলফা বাই 2, এটাকে আমরা ফর্মুলায় ভেঙে দিলে tan অফ বিটা বাই 2 মাইনাস tan অফ আলফা বাই 2 হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan বিটা বাই 2 tan আলফা বাই 2। ওকে, কার উদ্দেশ্য কি, এই cos বিটা বাই 2 ভ্যালুটা আলফা দিয়ে বসিয়ে দিতে পারবো।
ঠিক আছে। তাহলে আমার এখানে আনসারে দেখো সাইন আলফা কস আলফা আছে না, বিটা নেই, তার মানে বিটাকে এলিমিনেট করতে হবে, সেই জন্য এটা বসানোর উদ্দেশ্য। ওকে, তাহলে যদি বসিয়ে দিই 4 tan alpha/2 মাইনাস tan alpha/2 বাই 1 প্লাস 4 tan alpha/2 ডট tan alpha/2, সিম্পলিফাই করলে উপরে থাকছে 3 tan alpha/2 বাই 1 প্লাস 4 tan² alpha/2। ওকে, এবার এখান থেকে আমরা সাইন কসে ভেঙে দিলাম, তাহলে 3 সাইন alpha/2 বাই কস alpha/2 হয়ে গেল, আর এই নিচের অংশটায় 1 প্লাস 4 এখানে sin² alpha/2 বাই cos² alpha/2 এটা থাকছে। এটা সিম্পলিফাই করলে কি থাকছে, cos² alpha/2 দিয়ে উপর নিচে গুণ করে দিই, তাহলে 3 sin alpha/2 cos alpha/2, তাই না, একটা cos ক্যান্সেল হয়ে যাচ্ছে বলে cos alpha/2 মাল্টিপ্লাই হয়ে যাবে, আর এখানে cos² alpha/2 প্লাস 4 sin² alpha/2 এটা থাকছে। ঠিক আছে, তাহলে এক কাজ করি, এটাকে 3/2 যদি করে নিই, তাহলে 2 sin alpha/2 cos alpha/2 এসে যাচ্ছে, এটা sin alpha এসে গেল, আর এখান থেকে একটা অ্যাড করে নিচ্ছি, তাহলে 1 থাকছে, 1 এখানে cos² এখানে sin² নিচ্ছে, সেটা 1 হয়ে গেল, তাহলে পড়ে থাকছে 3 sin² alpha/2। তা আমি এখানে এক কাজ করি, 3 এখানে 2 করে দিলাম একটা। ওকে, তাহলে উপরটায় ফর্মুলা হয়ে গেল 3/2 আছে, এটা sin alpha, আর নিচেটা হচ্ছে 1 প্লাস 3/2 ইন্টু 1 মাইনাস cos alpha। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তো উপরে 3 sin alpha থেকে যাচ্ছে, আর এখানে 2 প্লাস 3 মাইনাস 3 cos alpha। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল 3 sin alpha বাই 5 মাইনাস 3 cos alpha, হ্যান্স প্রুভড এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 11 কোশ্চেন হচ্ছে 4 cos 9 ডিগ্রি ইকুয়াল টু দেখাতে বলছে 3 প্লাস √5 এটা প্লাস 5 মাইনাস √5। ওকে, তা আমি এখান থেকে স্টার্ট করব 2 cos² 9 ডিগ্রি। ঠিক আছে, 2 cos² 9 ডিগ্রি মানে কি লিখতে পারি, 1 প্লাস cos 18 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 1 প্লাস cos 18 এর ভ্যালু হচ্ছে √10 প্লাস 2 √5 আপন 4, রাইট। তাহলে এটা সিম্পলিফাই করলে কত থাকছে, 4 প্লাস 10 প্লাস 2 √5 আপন 4। ওকে, এবার আমি এর কি 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে নিই, তাহলে 8 প্লাস 2 √10 প্লাস 2 √5 এটা থেকে যাচ্ছে বাই 8। ওকে, এই 8টা এদিকে মাল্টিপ্লাই করে নিলাম, তাহলে ওর 16 cos² 9 ডিগ্রি এটা ইকুয়াল টু, এবার এই জায়গাটা খেয়াল করো, দুটো স্কোয়ার ফর্মে লেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি 8কে লিখতে পারি √3 প্লাস √5 এর হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস √5 এটার হোল স্কোয়ার করতাম, √ওভার নিই। ঠিক আছে, পুরোটা রুট নিতে হবে, এটা স্কোয়ার করলাম এটা স্কোয়ার করলাম, তাহলে 3 আর 5 8 এসে গেল, আর 2 ইন্টু এই দুটো মাল্টিপ্লিকেশন, ওকে, এই দুটো মাল্টিপ্লিকেশন থাকছে, আর টোটালটা ডিভাইডেড, আচ্ছা টোটাল ডিভাইডেড বাই 8 ছিল, আচ্ছা 8টা আমি দিকে মাল্টিপ্লাই করে নিয়েছি, তাহলে এটাই থাকলো। ওকে, দেখো a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এসে গেছে না, তাহলে এখান থেকে যাচ্ছে √3 প্লাস √5 এটার হোল স্কোয়ার প্লাস √5, সরি এটা কেন হোল স্কোয়ার, √3 প্লাস √5 আর √5 মাইনাস √5 এই পুরোটার হোল স্কোয়ার না, এই পুরোটা হোল স্কোয়ার করলেই তো এটা ফর্মুলা a² প্লাস 2ab প্লাস b², এই দুটো মাল্টিপ্লিকেশন করলে এটা আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি cos 9 ডিগ্রির ভ্যালু, কারণ cos 9 ডিগ্রি পজিটিভ ভ্যালু হবে, তাহলে স্কোয়ার করলে পজিটিভ ভ্যালুটাই নেব। ঠিক আছে, তাহলে √3 প্লাস √5 প্লাস √5 মাইনাস √5। ঠিক আছে, এখন তোমরা ভাবছো যে আমি এখান থেকে এটা কী করে বুঝলাম, এখান থেকে এটা থেকে বোঝা গেল।
স্কোয়ার দুটো মাল্টিপ্লিকেশন করলে দেখবে এটা আসবে। ওকে, এই জন্যে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম এখানে। নেক্সট কোশ্চেনটা আমি করছি না, তোমাদের হোমওয়ার্ক রেখে দিচ্ছি, কোশ্চেনটা নিজেরা ট্রাই করো, ঠিক আছে? না পারলে অবশ্যই জানাবে। দেখো আমি তবে অ্যাপ্রোচটা বলে দিই কীভাবে করবে। সাইন 59 ডিগ্রি মাইনাস সাইন 13 ডিগ্রি আছে, প্লাস সাইন 49 ডিগ্রি সাইন 23 ডিগ্রি, ঠিক আছে, সমান কস 5 ডিগ্রি, এটা তোমায় দেখাতে বলছে। তাহলে তুমি চেষ্টা করবে 59 আর 49কে এক জায়গায় রাখতে। তাহলে মানে সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করতে পারো। আর 13 আর 23কে এক জায়গায় রাখবো, সেখানেও সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করবে, সিম্পলিফাই করলে কস 5 এসে যাবে। ওকে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নিজেদের বন্ধুর সঙ্গে শেয়ার করবে অবশ্যই। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।